আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনি কি জানেন জাপানিজ মায়েরা এমন 3টি গোপন ট্রিক্স ব্যবহার করেন যার কারণে তাদের সন্তানরা ছোটবেলা থেকেই বাকি দুনিয়ার চেয়ে 10 গুণ বেশি স্মার্ট আর শান্ত হয়। অথচ আমরা প্রতিনিয়ত অজান্তেই এমন কিছু ভুল করছি যা আমাদের সন্তানের ব্রেনকে দিন দিন ভোঁতা আর বোকা বানিয়ে দিচ্ছে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের কোনো কাল্পনিক গল্প বা প্রাচীন নিয়ম বলবো না, হার্ভার্ড ইউনিভার্সিটির নিউরোসায়েন্সের গবেষণায় প্রমাণিত এমন 5টি জাদুকরী কাজের কথা বলবো যা আজ থেকেই অ্যাপ্লাই করলে আপনার সন্তান হবে অসম্ভব মেধাবী, পড়াশোনায় আসবে তুখুর মনোযোগ, আর সে কখনোই বোকা থাকবে না, বোকা সাজবে না। বিশেষ করে 3 নম্বর কাজটি তো বাচ্চা ব্রেনকে রকেটের গতিতে বুস্ট করে। বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্কের 90% বিকাশ 90% বিকাশ হয়ে যায় মাত্র 8 বছর বয়সের মধ্যে। অর্থাৎ এই সময়ে আপনি আপনার বাচ্চার ব্রেনকে যেভাবে শেপ দেবেন সে সারা জীবন তেমনই থাকবে। কিন্তু অনেক বাবা মাই ভাবেন আমার বাচ্চা তো বড্ড বোকা, কিচ্ছু মনে রাখতে পারে না, শুধু মোবাইল চায়। বিশ্বাস করুন, কোনো বাচ্চাই বোকা হয়ে জন্মায় না। আমরা তাকে যেভাবে গাইড করি তার ব্রেন সেভাবেই কাজ করে। এই ভিডিওটিতে আমরা জানবো সায়েন্স প্রুভেন সেই 5টি কাজ যা আপনার বাচ্চার বুদ্ধিমত্তা এক ধাক্কায় অনেক গুণ বাড়িয়ে দেবে। তাই নিজের সন্তানের ভবিষ্যতের জন্য একটি সেকেন্ডও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই যে বিষয়টির কথা বলবো মারধর বা বকাঝকা নয়, চাই পজিটিভ ডিসিপ্লিন। এই বিষয়ে বিজ্ঞান কি বলছে? অনেকেই ভাবেন বাচ্চা কথা না শুনলে একটু আধটু মারধর বা বকাঝকা করলে সে সোজা হবে, কিন্তু বিজ্ঞান বলছে সম্পূর্ণ উল্টো কথা। গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চাকে ঘন ঘন শারীরিক শাস্তি বা মানসিক চাপ দেওয়া হয় তাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে যায়, ফলে তাদের শেখার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা কমে যায় এবং তারা দিন দিন আরো জেদি আর বোকা হয়ে ওঠে। জাপানিজ প্যারেন্টিং স্টাইলে তাই নো হিটিং পলিসি ব্যবহার করা হয়। বাচ্চাকে শাসন করুন ভালোবেসে, লজিক দিয়ে, রাগ দেখিয়ে নয়। 2 নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, স্ক্রিন টাইম কমানোর সায়েন্টিফিক ট্রিক। মোবাইল আসক্তি দূর। বাচ্চা মোবাইল না দেখলে খেতেই চায় না, কান্নাকাটি করে। মনে রাখবেন অতিরিক্ত মোবাইল স্ক্রিন বাচ্চার ব্রেইনের ডোপামিন লেভেল নষ্ট করে দেয়, যা তাকে চঞ্চল আর অমনোযোগী বানায়। সমাধান কি হতে পারে? জোর করে মোবাইল কেড়ে নেবেন না, তার বদলে তাকে এমন কিছুতে ব্যস্ত করুন যা তার ব্রেনকে চ্যালেঞ্জ করে, যেমন পাজল সলভ করা, লোগো ব্লক দিয়ে খেলানো কিংবা ছবি আঁকা। একে বলা হয় কনস্ট্রাকটিভ এঙ্গেজমেন্ট, যা বাচ্চার আইকিউ দ্রুত বাড়াতে সাহায্য করে। 3 নম্বরের পয়েন্টটিও খুব ইন্টারেস্টিং, সুপার ব্রেইন ফুড, একটি বিশেষ খাবার যা রোজ দেওয়া চাই বাচ্চাকে। মস্তিষ্কের গঠনের জন্য সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। গবেষণায় দেখা গেছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কোলিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট বাচ্চার স্মৃতিশক্তি এবং ব্রেইন সেল সতেজ রাখতে সবচেয়ে বেশি কাজ করে। সেই জন্যই দামি সাপ্লিমেন্ট না খাইয়ে প্রতিদিন বাচ্চার ডায়েটে অন্তত একটি ডিম, অল্প কিছু কাঠবাদাম বা আখরোট এবং সামুদ্রিক মাছ রাখার চেষ্টা করুন। এই খাবারগুলো বাচ্চার ব্রেইনের কার্যক্ষমতা দ্বিগুণ করে দেয়। 4 নম্বরে যে বিষয়টি কথা বলবো কৌতূহল জাগানো প্রশ্ন। স্মার্ট বানানোর সবচেয়ে সহজ উপায় এটি। বাচ্চাকে কখনোই বলবেন না তুমি বড্ড বেশি কথা বলো, চুপ করো। বাচ্চা যত প্রশ্ন করবে বুঝবেন তার ব্রেইন তত সচল। হার্ভার্ডের গবেষকরা বলেছেন বাচ্চাদের সাথে ওপেন এন্ডেড প্রশ্ন করা উচিত, যেমন তাকে শুধু হাঁ বা না উত্তরের প্রশ্ন না করে জিজ্ঞেস করুন আচ্ছা বলো তো পাখিটা আকাশে কিভাবে উঠছে, অথবা বাচ্চাকে বলুন আজকে তোমার কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে। এতে বাচ্চার চিন্তা ভাবনা করার ক্ষমতা এবং ক্রিয়েটিভিটি অসাধারণ মাত্রায় বৃদ্ধি পায়। 5 নম্বরে যে বিষয়টি কথা বলবো, ইউ উইল বি সারপ্রাইজড টু নো, ঘুমানোর আগে 10 মিনিটের জাদু। আপনি হয়তো জেনে অবাক হবেন, বাচ্চার মেধা বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো রাতে ঘুমানোর ঠিক আগের 10 মিনিট। এই সময়ে বাচ্চার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই 10 মিনিটে তাকে কোনো রূপকথা নয়, বরং কোনো শিক্ষণীয় গল্প শোনান বা সারাদিনের ভালো কাজগুলো নিয়ে কথা বলুন। বিজ্ঞান বলে ঘুমানোর আগে বাচ্চারা যা শোনে ঘুমানোর পর তাদের ব্রেন সেটাকে মেমোরিতে পার্মানেন্টলি সেভ করে নেয়, ফলে বাচ্চার স্মৃতিশক্তি হয়ে ওঠে প্রখর। দেখুন, প্যারেন্টিং কোনো সহজ কাজ নয়, তবে আপনার একটু সচেতনতা আপনার সন্তানকে ভবিষ্যতের একজন জিনিয়াস বা জিনিয়াস লিডার হিসেবে গড়ে তুলতে পারে। আজ থেকেই এই 5টি নিয়ম আপনার সন্তানের জীবনে অ্যাপ্লাই করা শুরু করুন এবং নিজেই পরিবর্তনটা দেখুন। আপনার সন্তান কি অতিরিক্ত মোবাইল দেখে নাকি পড়াশোনায় অমনোযোগী?
কমেন্ট করে আমাকে অবশ্যই লিখে জানাবেন। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনি কি জানেন, আপনি হয়তো জেনে অবাকই হবেন, একই ক্লাসের একটা বাচ্চা মাত্র একবার পড়লেই সেটা মনে রাখতে পারছে, আর আপনার সন্তান ঘন্টার পর ঘন্টা মুখস্থ করার পরও পরীক্ষার খাতায় সব ভুলে যাচ্ছে। কেন এমন হচ্ছে বা কেন এমন হয়? এটা কি তার ভাগ্যের দোষ নাকি ব্রেইনের? নিউরো সায়েন্টিস্টরা বলছেন এর পেছনে লুকিয়ে আছে মস্ত বড় একটা বৈজ্ঞানিক সত্য। এখন আমি আপনাদের এমন 3টি জাদুকরী বৈজ্ঞানিক অভ্যাসের কথা বলবো, যা মাত্র 7 দিন ফলো করলে আপনার সন্তান পড়াশোনায় যা দেখবে তাই তার ব্রেনে পার্মানেন্টলি সেভ হয়ে যাবে, আর তার খিটখিটে মেজাজ এবং জেদ উধাও হবে চিরতরে। বিশেষ করে 2 নম্বর টেকনিকটি এতটাই পাওয়ারফুল যে এটি জানা থাকলে যে কোনো বাচ্চাকে জিনিয়াস বানানো সম্ভব। অনেক গার্ডিয়ান এবং অনেক মা বাবাই কিন্তু আমাকে কমেন্ট করে বলেন, আপু বাচ্চা পড়তে বসলেই কান্নাকাটি করে, কোনো পড়া মনে রাখতে পারে না, আর দিন দিন বড্ড জেদি হয়ে উঠছে। মনে রাখবেন 0 to 8 ইয়ার্স, 0 থেকে 8 বছর বয়স পর্যন্ত বাচ্চার ব্রেনে প্রতি সেকেন্ডে 10 লাখেরও বেশি নতুন নিউরাল কানেকশন তৈরি হয়। এই সময়ে বাচ্চার মেমোরি কোনো সাধারণ মেমোরি কার্ডের মতো নয় যে তথ্য দিলেই লোড হয়ে যাবে। এর একটা নির্দিষ্ট সায়েন্টিফিক মেথড আছে। আজ আমরা কোনো তাত্ত্বিক কথা নয়, একদম প্র্যাকটিক্যাল এবং বিজ্ঞানসম্মত উপায় জানবো, যা বাচ্চার জেদ কমাবে এবং মেধা 10 গুণ বাড়িয়ে দেবে। আপনি যদি আপনার সন্তানকে একজন সফল এবং মেধাবী মানুষ হিসেবে দেখতে চান, তবে আজকের ভিডিওর একটা অংশও কিন্তু মিস করবেন না। বিশ্ববিখ্যাত নোবেল জয়ী বিজ্ঞানী রিচার্ড ফেইনম্যানের একটি দারুণ মেথড আছে, যাকে বলা হয় ফেইনম্যান টেকনিক। বিজ্ঞান বলছে আমরা যা রিডিং পড়ি তার মাত্র 10% মনে থাকে, কিন্তু যা আমরা অন্য কাউকে বুঝিয়ে বলি তার 90% আমাদের ব্রেনে গেঁথে যায়। তাই আপনার সন্তান যখন কোনো পড়া মুখস্থ করবে, তাকে বলুন, বাবা তুমি তো খুব সুন্দর পারো, এইবার পড়াটা আমাকে শিক্ষকের মতো বুঝিয়ে দাও তো। যখন সে আপনাকে ওটা বোঝাতে যাবে, তার ব্রেনের মেমোরি সেলগুলো হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। তাই এই ট্রিক বাচ্চার পড়া ভুলে যাওয়ার রোগ চিরতরে দূর করে দেবে। এছাড়াও জেদ এবং রাগ নিয়ন্ত্রণের 10 সেকেন্ড রোল রয়েছে। মারধর ছাড়াই সমাধান এটি। সহজ করে আপনাদের বুঝিয়ে বলছি। বাচ্চা কোনো জিনিসের জন্য জেদ ধরলে বা চিৎকার করলে আমরা সাধারণত কি করি? হয় চিৎকার করে বকাবকি করি, না হয় হাত তুলি। কিন্তু গবেষণায় দেখা গেছে এতে বাচ্চার ব্রেনে কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, যা তাকে আরো বেশি হিংস্র আর একগুঁয়ে বানিয়ে দেয়। আমেরিকান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মতে বাচ্চা যখন প্রচন্ড জেদ করবে, তখন প্রথম 10 সেকেন্ড আপনি একদম চুপ থাকুন এবং গভীর শ্বাস নিন। এরপর বাচ্চার চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলুন, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু এই জিনিসটা এখন দেওয়া সম্ভব নয়। বাচ্চার রাগ যখন কোনো রিঅ্যাকশন পাবে না, তখন তার ব্রেন নিজে থেকেই শান্ত হতে বাধ্য হবে। একেই বলে পজিটিভ ডিসিপ্লিন। আরেকটা ম্যাজিক পদ্ধতি রয়েছে, ম্যাজিক ট্রিক, স্পেসড রিপিটেশন এবং 3-2-1 ফর্মুলা, 3-2-1 ফর্মুলা। এই মেথডটা কিন্তু ব্রেন বুস্টিং মেথড। বিজ্ঞান বলে মানুষের ব্রেনের একটা ফরগেটিং কার্ভ বা ভুলে যাওয়ার প্রবণতা থাকে। যে কোনো নতুন পড়া 24 ঘন্টার মধ্যে 80% ভুলে যায়। এটা ঠেকানোর বৈজ্ঞানিক উপায় হলো স্পেসড রিপিটেশন। এর জন্য ফলো করুন 3-2-1 ফর্মুলা। যে কোনো পড়া শেখার 3 দিন পর একবার, 2 সপ্তাহ পর আরেকবার এবং 1 মাস পর শেষবার রিভিশন দেওয়ানো চাই। এইভাবে রিভিশন দিলে পড়াটি বাচ্চার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে শিফট হয়ে যায়, যা সে চাইলেও আর কোনো দিন ভুলবে না। সব সময় মনে রাখবেন, প্রতিটি শিশুই এক একটি অনন্য প্রতিভা। তাকে সঠিক পদ্ধতিতে পরিচর্যা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। আজকে বলা এই 3টি অভ্যাসের মধ্যে কোনটি আপনি আজ থেকে আপনার সন্তানের উপর ট্রাই করছেন, তা আমাকে কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন। জেনে রাখবেন, আপনার একটি কমেন্ট এবং আপনার একটি শেয়ার অন্য অনেক মা বাবাকে অনুপ্রেরণা দিতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জেসমিন্স বেবি কেয়ার টক এই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।